1948 সালে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনে অনেকটা জোর করে বসতি স্থাপন করেছিল দখলদার ইসরায়েল। এরপর থেকে এই অঞ্চলে অশান্তির মূল কারণ এই ইহুদিরা। এবার ইউরোপের ছোট্ট একটি দেশ সাইপ্রাসে ফিলিস্তিনের মতো দখলদারিত্বের খবর শোনা যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে নিপীড়িত ইহুদিদের অন্যতম আশ্রয়স্থল ছিল ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। ইসরায়েলে ইরানে হামলার পর নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় একদল ইসরায়েলি নাগরিক আবারও সাইপ্রাসে পাড়ি জমাতে শুরু করেছেন। তবে এবার তাদের উপস্থিতি শুধু নিরাপত্তা জনিত নয়, তারা জমি কিনছেন, বসতঘর গড়ে তুলছেন নিজেদের নির্জন আবাসনও। সাইপ্রাসের একটি সংবাদ মাধ্যম সাইপ্রাস মেইলে বলা হয়েছে, নতুন দখলদারিত্বের প্রেক্ষাপটেই সাইপ্রাস জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এই দ্বীপ কি তবে ধীরে ধীরে আরেকটি ফিলিস্তিনে রূপ নিতে চলেছে? দেশটির বামপন্থী প্রধান রাজনৈতিক দল আকেল পার্টি এই প্রবণতাকে ভূমি দখলের সূক্ষ্ম কৌশল বলে আখ্যা দিয়েছে। দলটির মহাসচিব স্টেফানো সরকারি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সাইপ্রাস একটি ছোট দেশ আর এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এখন যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে হয়তো নিজেদের জমিও নিজেদের হাতে থাকবে না। রাজনৈতিক দল আকেল পার্টি মনে করছে, ইসরায়েলিরা বিশেষভাবে সাইপ্রাসের সেনাঘাঁটির আশেপাশের অঞ্চল যেমন লার্নাকা ও লিমাসোল এলাকাগুলোকেই টার্গেট করছে। এসব জায়গায় ইতিমধ্যে গেটেড কমিউনিটি, সিনাগগ ও জয়নবাদী স্কুল তৈরি হচ্ছে, যেখানে স্থানীয়দের প্রবেশ নিষিদ্ধ। সরকারি পরিসংখ্যান বলছে, শুধু লার্নাকো জেলাতে 2021 সাল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ইসরায়েলিরা 1406টি সম্পত্তি কিনেছেন, যার মধ্যে 481টি দলিল সম্পন্ন হয়েছে। লিমাসোলে তারা কিনেছেন 1154টি সম্পত্তি এবং 511টির দলিল সম্পন্ন হয়েছে। তুলনামূলকভাবে যুক্তরাজ্য ও রাশিয়ার নাগরিকরা সেখানে বেশি জমি কিনলেও ইসরায়েলিদের সংবেদনশীল এলাকায় জমি কেনা এবং বসত গড়ে তোলার ধরন এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ইইউ নাগরিকদের সাইপ্রাসে জমি কেনায় তেমন বাধা নেই, তবে বাইরের দেশের নাগরিকদের জমি কেনায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। আকেল পার্টি দাবি করছে, ইসরায়েলিরা গোয়েন্দা ভিসা কর্মসূচির সুযোগ নিয়ে ব্যাপক জমি কিনছেন এবং সেই আইনে কড়াকড়ি আনার জন্য সংসদে দুটি বিলও উত্থাপন করেছে দলটি। সাইপ্রাস মেইল সহ একাধিক স্থানীয় সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের পত্রিকাতেও সম্প্রতি এই জমি কেনার হেডেক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অনেক পর্যবেক্ষক আশঙ্কা করছেন, যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে ইসরায়েল ধীরে ধীরে সাইপ্রাসে আরেকটি সেফ জোন বা আধা স্বায়ত্তশাসিত জায়নবাদী অঞ্চল তৈরি করে ফেলতে পারে, যা ভবিষ্যতে স্থানীয়দের জন্য সামাজিক, রাজনৈতিক ও ভৌগোলিক সংকট তৈরি করতে পারে। এই হুঁশিয়ারি কোনো ষড়যন্ত্র তথ্য নয়, বরং বাস্তব পরিসংখ্যান ও ঘটনা প্রবাহের আলোকে জন্ম নেয়া এক নতুন ভয়। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভেতর যদি আরেক গোষ্ঠীর আধিপত্যশীল আবাস গড়ে ওঠে, তাহলে ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? নুরুল আফসার, বৈশাখী সংবাদ।